কয়েকদিন আগে একটা ওয়াজ শুনলাম। তো ওয়াজে বক্তাকে একজন লোক প্রশ্ন করলেন যে হুজুর, আমি একজনের থেকে অনেক কষ্ট পাইছি। একজন আমাকে এত পরিমাণে কষ্ট দিছে যে আমার এমনও দিন গেছে দম বন্ধ হওয়ার মতো কান্না করছি আমি। কিন্তু আমি চাই সেই মানুষটা সবসময় ভালো থাকুক, আল্লাহ তাকে ভালো রাখুক। আমার কষ্টের কারণে বা আমার কান্নার কারণে তার লাইফে যেন কখনো কোনো খারাপ পরিস্থিতি না দান করে আল্লাহ তাআলা। কিন্তু সমস্যা হলো হুজুর, আমি যখন নামাজে দাঁড়াই, আমি না চাইতেও সেই কষ্টের কথা মনে হলে আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না চলে আসে। এটা যেন না আসে সেই জন্য আমি কি করতে পারি? তখন সেই বক্তা অ্যান্সার করলেন যে সেই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে কখনো কাউকে কষ্ট দিও না, যতটা পারো মানুষের মন রক্ষা করার চেষ্টা করো। একটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আমার আপনার কারোরই একার না, আল্লাহ তাআলা সবার। তো আপনি যখন একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, একটা মানুষের সাথে বেইমানি করবেন বা একটা মানুষকে কষ্ট দেবেন, এই যে উপরে একজন বসে আছেন তিনি তো সব দেখতেছেন। বলে না, মানুষ তার কৃতকর্মের ফল পাবে বা ভোগ করবেই, ভোগ করতে হবেই। এই যে আপনি যে মানুষটাকে কষ্ট দিয়েছেন, এই যে দেখেন সে না চাইতেও তার চোখের পানি পড়তেছে, এটার ইফেক্ট তো আপনার লাইফে পড়বেই। কারণ ওই যে একটা কথা আছে না, আল্লাহ তাআলা আমার আপনার কারোরই একার না। এই যে যেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন, তার যে রুহুর হাই বলে একটা কথা, সেটার ইফেক্ট তো আপনার লাইফে পড়বে। আল্লাহ তাআলা তো সেটার কারণে আপনার লাইফে যে কোনো পরিস্থিতি দিতে পারেন, আল্লাহ না করুক। সেই জন্য কখনো মানুষকে কষ্ট দিবেন না। একটা মানুষ কি পরিমাণে কষ্ট পেলে আল্লাহ তাআলার ইবাদত করতে যায়, সেই সময় আপনার দেওয়া কষ্টের কথা মনে উঠে কান্না করে। শুনেন, নামাজ হলো শান্তির জায়গা। আমরা শান্তি যখন খুঁজতে যাই, আমরা যখন খুব কষ্ট পাই, তখন আল্লাহর ইবাদতে যাই বা আল্লাহর কাছে কষ্টের কথাগুলো কান্না করে বলি যেন কষ্টগুলো কমায়। সেই কষ্ট কমানোর জায়গায় গিয়ে যখন আপনার দেওয়া কষ্টের কথা মনে হলে আরও কষ্ট বেড়ে যায়, তখন আপনি বুঝতেছেন যে আল্লাহ তাআলা আপনার লাইফে কী করতে পারে বা তার এই যে কষ্টের বা রুহের হাই, এটা আপনার লাইফে কী পরিমাণে ইফেক্ট করতে পারে। তাই কখনো কাউকে কষ্ট দিয়েন না। আর যদি কষ্ট দিয়েই থাকেন, খুব করে মানুষটার কাছে মাফ চান যদি পারেন। ইগো, রাগ, ঝোঁক এগুলা ছেড়ে ফেলেন, কারণ আজকে আছে কালকে আমরা নাও থাকতে পারি।